এই সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, আবার এই সৌন্দর্য কেড়ে নিতে পারেন এবং কেড়ে নিবেনও। আজকে রূপের গরম আছে, আজকে আপনার বয়স আছে, আপনি অনেক সুন্দরী, কিন্তু চিন্তা কি করেছেন আপনার ওই কালো চোখটা, যেটা দেখে আপনার স্বামী অথবা আপনার যাকে আপনি লাইক করেন সে বলল তোমার চোখের দিকে তাকালে আমি পৃথিবীটা দেখতে পাই। ওরে বাবা, তোমার চোখের দিকে তাকালে আমি পৃথিবীটা দেখতে পাই, তুমি আসো বলে পৃথিবীটা এত সবুজ। তুমি না আসলে ঝাপা পাওড়ে ব্রিজ হইতো না। হ্যাঁ, পাকামো। তুমি এসেছো বলে পৃথিবী ধন্য হয়েছে। পাম পাম পাম, এত পাম দেয়। তুমি যদি আমার জীবনে না আসতে তাইলে আমার পালসার গাড়িও হইতো না। কি পাম দেয় না, দেয় না? এই কথাগুলো বলার দরকার স্ত্রীদের কাছে, কিন্তু স্ত্রীদের কাছে না বলিয়ে মকবুলির বোর সাথে বলে। কথা কয় না। এই কথাগুলো বলার দরকার কার সাথে? এখানে যারা বিয়ে করেছেন যদি প্রশ্ন করি, কেউ কি কখনো বউকে বলেছেন তোমার চোখের দিকে তাকাইলে আমি পদ্মা সেতুটা দেখি? আমার পদ্মা সেতু আলাদা করে দেখতে যাওয়ার কোনো দরকার নেই। তোমার চোখ কত সুন্দর, দূরবীনের দুইটি চোখ, এই চোখে যেন পদ্মা সেতু দেখা যায়, আমার আলাদা করে আর ওখানে যাওয়া লাগবে না, তোমার চোখের দিকে তাকালেই হবে। বউকে বলেছেন নাকি? এই কথা যদি বোর বলেন গো, তাইলে দেখবেন ওই দিন দুপুরবেলা বুরকি জবাই করে রান্না করি, যে স্বামী আমার আজকে কি শুনাইলো। ও বুঝা গেছে? কিন্তু না, স্ত্রীকেই কথা বলে না। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা লাগবে, সুন্দর সুন্দর কথা বলা লাগবে, মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে। প্রেম করার পরে যখন বিয়ে হয়, বিয়ের পরে তারপরে এই সংসারগুলো টেকে না। এর অন্যতম কারণ হলো ও প্রেমের আগে যত চাপা মেরেছে, ওই চাপাগুলো আর বিয়ের পরে মারে না। বিয়ের পরেও যদি একই চাপা মেরে যেত তাহলে বিয়েটা টিকে থাকতো। অনেকে বিয়ের পরে যদি ওই চাপাগুলো মেরে যেত, ও কত চাপা মেরিয়েছে, তুমি যদি না আসতে আমার জীবনে তাইলে আমার এই জীবন রাখতাম না। আরে বাবা, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সবে কথাগুলো বলিয়েছে বোর কাছে না বলিয়েছে প্রেমিকার কাছে। আর যখন বিয়ে হয়ে গেছে তারপরে আর ভাল লাগে না, এখন ঘুরে বেড়ায় আর একজনের বোর সাথে টাঙ্কি মেরে বেড়ায়, ওর ভালো ভালো কথা বলে, এখন আর স্ত্রীর বলে না। এই জন্য ভালোবাসার বিবাহের সম্পর্কের বিয়েগুলো লাস্টিং করে না। আমার আল্লাহর নবী স্ত্রীদের কেমন ভালোবাসতে হবে শিখিয়ে দিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী, আমার স্বামী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কোন গ্লাসে পানি পান করতাম, এই গ্লাসে যখন পানি পান করতাম, এই পানি পান করার সময় আমি যেইখানে মুখ লাগায়ে পানি পান করতাম, করার পরে রেখে দিলে আল্লাহর রাসূল ঠিক সেই জায়গায় গ্লাসটা রেখে পানি পান মুখটা রেখে সেই গ্লাসে পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বলছেন, আমি যখন কোনো মাংস খেতাম, খেয়ে যখন কোনো হাড্ডিটা রেখে দিতাম, তখন আবার ওই হাড্ডিটা নিয়ে আমার রাসূল চিবাতেন। আমি বলতাম, ওগো রাসূল, এই হাড্ডিটা কেন আবার চিবান? আল্লাহ রাসূল বলেছেন, এই হাড্ডিটা চিবানোর মধ্যে আমাদের ভালোবাসা নিহিত। আল্লাহ রাসূল আম্মা আয়েশাকে নিয়ে রাতের অন্ধকারে দৌড় প্রতিযোগিতা করেছেন। সবাই জানেন কেমন করে দৌড়াইছে। আমি এখন মাঝে মাঝে বলি, ওগো আমার ভাইরা, যাদের স্ত্রী আছে র্যাকেট খেলবেন, মাঝে মাঝে শীতকালে র্যাকেট খেলবেন, শীত বেশি লাগে না, র্যাকেট খেলবেন, তবে সেই বাড়িটা অবশ্যই পাঁচিল দোয়া বাড়ি হইতে হবে। আবার যেন স্কুল মাঠে নিয়ে যেয়ে খেললেন না, কারণ এগের তো আবার আর এক রোগ আছে। নিজের জন্য বউকে সাজাই না, কিন্তু বন্ধু আসবে তাই বলে আজকে একটু গুছাইয়ে থেকে আমার দোস্ত আসবে। কেমন লাগে কর, দোস্ত আসবে তাই সাজো আজকে সুন্দর করে। আবার দোস্তের সাথে দেখা হইলে এই বোরখাটা খুললো, হ্যাঁ দোস্ত দেখতো নিয়ে আইছি না, ওরে পাকামো। দোস্ত দেখে না আমার ডাক থেকে তো এইটা ভালো। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও ওর কথা বলো ওইরাম না, ওর স্টাইল ভাবির সামনে। আপনি কেমন আছেন? হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম? আই লাইক ইউ। আরে পাকাম। অনেকেই আছে ইংরেজি, ওরা আবার বাংলিশ বলে। ইংলিশ না, বাংলিশ। একজন বলতেছে আমি তোমাকে ভালোবাসি, এটা ইংরেজিতে বল। বলছে আমি তোমাকে ভালোবাসি, এটা নাকি ইংলিশ। বলছে আমি তোমাকে ভালোবাসি, এটা ইংরেজিতে কর। বলছে আমি তোমাকে ভালোবাসি, এটা হলো ইংরেজি। এই ইংরেজি স্টাইলে কথা বলে।
ঢাকা শহরে থেকে এসেছে, কয়েকদিন আগে তার চিঠি ধরা খাইলো, তাই ঢাকায় গিয়েছে। আমার দোস্ত আনোয়ার ঢাকায় চলে গেল, গার্মেন্টসে কাজ করলো, হঠাৎ করে গ্রামে ফিরে গিয়েছে। সবাই কথা বলে একই কায়দায়, উনি ঢাকাতে ফিরে এসে এখন স্টাইল হয়ে গেছে। বলছে, দোস্ত কোনে ছিল তুমি? আর বলিস না রে, আমি ঢাকা গিয়েছিলাম। ওরে বাবা, ঢাকায় কি করতে গেলি রে? ওখানে গার্মেন্টসে কাজ করছিলাম। তো কাজ করছিলি তো চলে আসলি কেন? আরে ঢাকার আবহাওয়াটা তত সুবিধার না, এজন্য চলে এসেছি। স্টাইল আছে না নাই? এই স্টাইল গুলো অন্য জায়গায় মারে, যেখানে মারার দরকার সেখানে মারে না। তখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমি আপনাদের যেই কথা বলছিলাম, আল্লাহর রহমতটা কি? আল্লাহ চোখ দিয়েছেন, এই দৃষ্টিটা আল্লাহর রহমত। আল্লাহ কান দিয়েছেন, কিন্তু কানে শোনে না। এমন মানুষ আছে না নাই? তাদেরকে কি বলে? অনেকেই কালা বলে, অনেকেই বয়রা বলে। যাই বলে, ও আমার ভাইয়েরা, যদি এই কালা হয় গো, জিজ্ঞেস করলেন যে চৌগাছায় যাবো কমনে? কয় পোশাক দেখেই আইছি। কয় ওরে বাবারে, আমি জিজ্ঞেস করতেছি চৌগাছায় কিনতে কয় মাইল? কয় হ্যাঁ, ইলিশ মাছও ছিল সাথে। কারণ একটা বলেছে শোনে, আর একটা কান আছে কিন্তু কানের নেটওয়ার্ক নাই। এটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কান দিলেন, শ্রবণ শক্তি কেড়ে নিলেন। এবার দেখেন, হাত আছে, পা আছে, দুই একটা প্যারালাইসিসের রোগী আছে না নাই? হাত আছে, পা আছে, কিন্তু চলতে পারে না, ঢেকুটা আছে না নাই? আমি ভাঙাচ্ছি না, খারাপও বলছি না। এখন সকাল বেলায় আমরা যখন ওয়াজ করে ফিরি, তখন দেখি কত মানুষ দৌড়চ্ছে, কত ভাবে দৌড়চ্ছে। আগে এটা দেখা যেত না, যেত সকালবেলা, আগে এটা দেখা যেত না। এখন প্রতিদিন সকালে কেউ ঢুকুর ঢুকুর করতে করতে দৌড়চ্ছে, কেউ কিলিবিলি করতে করতে যাচ্ছে, কেউ জোরে হাঁটতেছে, কেউ আস্তে হাঁটতেছে। কারণ কি? কারণ ডাক্তার বলেছে ডায়াবেটিস ধরেছে। প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা না হাঁটো গোরে, তাইলে তোমার নেটওয়ার্ক থাকবে না। এই নেটওয়ার্ক পাওয়ার জন্য প্রতিদিন সকালে এখন হাঁটা শুরু করে। বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজি যদি হতো, আর প্রতিদিন ফজরে ওয়াক্তে যদি মসজিদে যাইতো আর আসতো, তাইলে আলাদা করে কি হাঁটা লাগতো নাকি? লাগতো? এখন হাঁটবা না, এখন এখানে আসবা না, কিন্তু সোজা হবা একটা সময়, যখন তোমার নেটওয়ার্ক থাকবে না, যখন তুমি বিপদে পড়ে যাবা, তখন কি? তখন কি হবে? টান টেনে সোজা হয়ে যাবে। উদাহরণ দিতে যেয়ে বলি, চ্যাং মাছ, শোল মাছ চেনেন কিনা? চেনেন? টাকি মাছ আপনারা কি বলেন? টাকি। এই টাকি মাছ আর একটা সাপ বন্ধু পাতাইছে। দুইজনে বন্ধু বললো, আমরা দুইজন বন্ধু। এই বন্ধু পাতানোর পরে গল্প করতে করতে যাচ্ছে। তার মাছ বলতেছে, আমার নানা বাড়ি 4টি কাঁঠাল গাছ আছে। ও বলছে, তোর নানা বাড়ি মাত্র 4টি কাঁঠাল গাছ, আর আমার দাদা বাড়ি হইলো 20টা নারকেল গাছ আছে। ওই নারকেল গাছ একবার 7 লাখ টাকা দাম হয়েছিল। কে? ওই নারকেল গাছের অনেক দাম হয়েছিল। গল্প করতে করতে যাচ্ছে, সাপ এরাম এরাম করছে, এরাম এরাম করছে। মাছ বলতেছে, একটু সুজাইয়া, তুই যা করছিস তা তো তোর কাজটা আমি জাতি পারছি না, এরাম এরাম করছিস কেন? ও বলার পরেও আর কোনো কথা শোনে না। এই এরাম এরাম করতেছে। যখন এরকম এরকম করতেছে, চ্যাং মাছ বলতে, তোর সাথে বন্ধুত্ব কাটা কাটি, আর আমি বন্ধুত্ব রাখবো না, তুই যা তোর মতো। এই কয়ে চ্যাং মাছ চলে গেছে, শৈল মাছ অন্য দিকে চলে গেছে। আর ওই সাপ জাতি জাতি আমার ভাইজান একটা জাল পেতে রেখেছে, ওই জালে যেয়ে বেঁধে গেছে। যাওয়ার পরে বিপদে যখন পড়ে গেছে, অন্য মাছেদের ডাকতেছে, ভাইরা এসে বাঁচাও বাঁচাও। মাছ বলছে, পাকামো পাইছাম। ও যে বিপদে, মাছ তো আর ওইটা বোঝে না, ওই জালে আর কোনো মাছ বাঁধে নাই। পরের দিন যখন ভাইজান গেছে, যাই জাল দেখে সাপ বেঁধে রয়েছে। ওই সাপ নিয়ে এসে আলির পরে ইচ্ছা মতো কষানি দিয়ে মাইরিয়ে এবার টান টানি করে ফেলাই দিয়ে চলে গিয়েছে। এই মাছটা আবার ঘুরতে ঘুরতে যাইয়ে দেখে আলির পরে ওই সাপ টান টেনে বলছে, দোস্ত এখন সুজা কেন? দোস্ত এখন টান টেনে কেন? তখন যে বললাম একটু সোজা হয়ে চল, তা তো শুনলি নে। এখন কেন সোজা হই চাও গোরে? ও আমার ভাইয়েরা, একদিন সবারই সোজা হওয়া লাগবে, একদিন সবার টানটেনে হওয়া লাগবে। ওই দিন টানটেনি হওয়ার পরে তারপরে এইবার তুমি বলবা যে হুজুর ডেকে নিয়ে আসো, তারপরে বলবা দাড়িওয়ালা নিয়ে আসো, তারপরে বলবা টুপিওয়ালা নিয়ে আসো, তারপরে বলবা মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে আসো, চারিদিকে বসাইয়ে কোরআন পড়াও। ওই সময় ডেকে বলবা হুজুর দিয়ে দোয়া করে নাও, মিলাদ
পড়াও, গরু জবাই করে দাও, তারপরে খিচুড়ি রান্না করে খাওয়াও। টান টেনে হওয়ার পরে আর যত কাজ করা হোক না কেন, তোমার নামে ওই 40টা গরু কেন, 40টে গরু কেন, 4 লক্ষ গরু যদি জবাই করা হয় গরে, তাও কোনো কাজ হবে হবে। নিজের আমল যদি ভালো না থাকে, আল্লাহর নবী নিজের স্ত্রীদেরকে ডাকলেন ইন্তেকালের সময়, নিজের কন্যাদের ডাকলেন, নিজের নাতি নাতনিদের ডাকলেন। ওগো আমার যুবকেরা, ওগো আমার মায়েরা, বোনেরা, একটু কান খুলে শুনে নেন। ডেকে বললেন, ওগো আল্লাহর নবী বললেন, ওগো আমার কন্যা ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা। আমি অসংখ্যবার বলেছি যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, যে আমার ফাতেমাকে আনন্দ দেয় সে যেন আমার নবী আমি নবীকে আনন্দ দেয়। ও আমার কন্যা ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার কলিজার ছেড়া ধান। ও গো আমার হাসান হুসাইন, তোমাদেরকেও বড় ভালোবাসি, তোমরা আমার কলিজার একটা অংশ, তোমাদের আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি, তোমাদের কোনো কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি যখন নামাজে গিয়েছি তখন তোমরা আমার কাঁধের উপরে চড়েছো, তোমাদেরকে কোনোদিন কাঁধ থেকে ফেলে দিই নাই, কোনোদিন রাগ করি নাই, বকা দিই নাই, ঝকা দিই নাই। আমি তোমাদের বিলম্ব করেছি, সিজদাটা কখন তোমরা আমার কাঁধ থেকে নেমে যাবে। আমার সাথে ঘোড়া খেলেছো, আমার সাথে ঘোড়া খেলেছো, আমি কোনোদিন রাগ হই নাই, রাগ করি নাই। ওগো হাসান হুসাইন, ওগো আমার স্ত্রী আয়েশা, ওগো আমার অন্যান্য বিবিরা, তোমাদেরকে আমি বলে দিই শুনে নাও। ওগো আমার আহাল বর্গ, সবাই কান খুলে শুনে নাও। ওই পরকালের ময়দানে যেদিন আল্লাহ দাঁড় করাবেন, ওই দিন তুমি নবীর কন্যা বলে তোমার কোনো ছাড় দেয়া হবে না, তুমি নবীর স্ত্রী বলে তোমার কোনো ছাড় দেয়া হবে না, তুমি নবীর চাচাতো ভাই বলে তোমার কোনো ছাড় দেয়া হবে না, তুমি নবীর নাতি নাতনি বলে তোমার কোনো ছাড় দেয়া হবে না। ওই দিন যার যার আমলের কারণে সে মুক্তি পেয়ে যাবে, আর যার আমলের কারণে সে অ্যাটাক হয়ে যাবে। নেক আমল আর বদ আমল, আমল যদি ভালো হয় জান্নাতে যাবে, আর আমল যদি খারাপ হয় জাহান্নামী হয়ে যাবে। ওগো আমার আপনজনেরা, ওগো আমার আহাল বর্গরা, শুনে নাও, তোমরা তোমাদের আমলটা ভালো করে নাও। আর আমার আল্লাহ বলেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, বাঁচাও 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 আগুন থেকে, বাঁচাও তোমার নিজেকে এবং তুমি তোমার আহাল বর্গকে বাঁচাও। কিন্তু আমরা সেই আগুনের কথা ভুলে গিয়েছি, আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজ থেকে 100 বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না, আবার আজ থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে বলছেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল। এবার প্রশ্ন করে দেখেন বিবেকের কাছে, কোন জিনিস আমাদেরকে ভুলিয়েছে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলার কারণে অসংখ্য মাহফিল বন্ধ হয়েছে। 18ই ডিসেম্বর ফাইনাল খেলা বলে আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়েরও মাহফিল বন্ধ হয়েছে, কিন্তু আমারটা এখনো বন্ধ হয় নাই। কুমিল্লাতে আমি আর রুকনুজ্জামান ভাই একসাথে যাব, শুধুমাত্র ফুটবল খেলাকে কেন্দ্র করে মাহফিল বন্ধ হয়ে যায়, মসজিদে লোক পাওয়া যায় না, ভালো কাজের জন্য মানুষ পাওয়া যায় না। এই খেলা আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে না দেয় নাই? কথা কয় না? দিয়েছে না দেয় নাই? ও আমার ভাইরা, কাউকে নারী যার আল্লাহকে ভুলিয়েছে, নারীর জন্য বলে তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তুমি যা চাও আমি তাই করে দেবো, তুমি যদি এই চাও তাই করে দেবো, তুমি যদি ওই চাও ওই করে দেবো, এই কথাগুলো বলে পাপ মেরে বেড়ায়, অথচ আজান হইলে মসজিদে যায় না। এই নারী ওকে আল্লাহ থেকে ভুলিয়েছে, কারো অর্থ আল্লাহ থেকে ভুলিয়েছে, টাকার নেশায় এত মত্ত হয়ে গেছে, যদি তার বলেন বাবাজি দোকানটা বন্ধ করেন, আজান হয়ে গেছে, চলেন নামাজ পড়ি আসি, নামাজ করো কেন তো এত নামাজ, যাও পড়োগে যাও, আমার টাকা লাগে কেন? আছে না নাই? কথা কয় না? আছে না নাই? ও আমার ভাইরা, ও
অনেক বান্দা আছে ভালো কাজের জন্য ডাকলে বলে আমি যাব কেন গো, আবার এমনি ভাবে তার অর্থ সম্পদ তাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে। অনেকের ক্ষেত মাঠ জায়গা জমি সুদ ঘুষ এইভাবে। আর আমার মা বোনেদের স্টার জলসাজি সিনেমা কে আল্লাহ ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়েছে? স্টার জলসাজি সিনেমা। পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে রাজি, কিন্তু অনেক বোন আছে ফেসবুক ছাড়তে রাজি না। এমন বোন আছে না নাই? মেসেঞ্জার ছাড়তে রাজি না, ফেসবুকটা ডিলিট করলেও সংসার ছেড়ে দেবে, কিন্তু ফেসবুক চালানো বন্ধ করা যাবে না। মেমোরি হারাই গেলে এমন ভাবে না, তুই সিম কার্ড আগের সময় দেখতাম সিম কার্ড যদি হারাই যেত গো তাইলে এমন কান্না কাইতো যেন ও বিধবা হয়ে গেছে। কারণ ওই সিমে কতজনের সাথে যোগাযোগ আছে, ঠিক না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও এলাকাবাসীরা, এখনো যারা কোরআনের মাহফিলে আসতে পারলেন না, আমি বলি মাঝে মাঝে, আমার মনোয়ার হোসেন মুমিন ভাই উদাহরণটা দিয়েছিলেন যে যারা জাতের তারা কোরআনের মাহফিলে এসে বসবে, আর যারা জাতের না তাদের যতই বলা হোক বসবে না। কথা কয় না? মুরগি, একটা মুরগি 10টা ডিম দিয়েছে। আমার বাবাজির বাড়ি একটা মুরগি 10টা ডিম দিয়েছে। 5টা ডিম আবার বাবাজির যখন শাশুড়ি এসেছিল তখন সেই শাশুড়ির জন্য আমাদের বাবাজি মানে আমাদের আন্টি রান্না করে খাওয়াইয়েছে। এই খাওয়ানোর কারণে ডিম হয়ে গেছে 5টা। ওই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলছে এই 5টা ডিম কেন বসাবো, তুমি একটু ডিম গ্রামতে কটা খুঁজে এনে দাও। বাবাজি আমার খুঁজে খুঁজে কয়টা হাঁসের ডিম এনেছে, এনে তো ওই মুরগির পেটের নিচেই দিয়েছে। ওই মুরগি যখন তাওয়া দিয়েছে, দেওয়ার পরে মুরগির বাচ্চাও ফুটেছে, হাঁসের বাচ্চাও ফুটেছে, ঠিক না? ফুটেছে না ফোটে নাই? ফুটার পরে সকালবেলা নিয়ে বেড়াচ্ছে, হাঁসের বাচ্চা খালি উল্টো পাল্টা যাচ্ছে, মুরগি বলতেছে এই বাবাজির এই দিক সর, এই শীতকাল তোরা ঠান্ডায় বেড়াবি রে, কুয়াশা পড়ছে আমার পেটের নিচেই থাক, ঠান্ডায় যাওয়ার দরকার নেই, সর্দি লেগে যাবে, আমি ডাক্তার ডাকতে পারবো না, আমি ডাক্তার আনতে পারবো না, ওষুধ কেনার টাকা নেই, 2023 সালে দুর্ভিক্ষ আসবে, এই জন্য আমাদের সঞ্চয় করা লাগবে, তুই যেন খবরদার ওই দিকে যাইস নে, কাদা কাদা পানি যেন খবরদার মাখবি রে। মুরগির বাচ্চারা এর সাথে চলে, আর হাঁসের বাচ্চারা যেখানে পানি পাচ্ছে ওখানে যাই। এবার টিউবওয়েলের কাছে পচা কাদা পানি, আবার ওখানে নাড়ি ভুড়ি 19-20 ধুয়েছে, সেইগুলোর পচা কাদা গন্ধ ওর মধ্যে যাইয়েতে। এবার হাঁসের বাচ্চা মুরগি যখন ওকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে হাঁসের বাচ্চারা পানিতে ওখানে যাই কিলিবিলি শুরু করে দিয়েছে, গায়ে ঝাঁকাই ঝাঁকাই মারতেছে। আর মুরগি বলতেছে তোরা এ কি শুরু করলি? এই তোরা তো জাতের না দেখছি, তোরা যদি আমার জাতের হতিস তাহলে অন্তত এগের সাথে আমার পেটের তলে থাকতিস, তোরা আমার জাতের নাই জন্য ওই পোষা কাদা বাঁধতিস। আমার ভাইরা, যারা জাতের তারা কোরআনের মাহফিলে আসবে, তারা এখানে বসবে, তারা কোরআন শুনবে, তারা মানার চেষ্টা করবে। কিন্তু যারা জাতের না গো, ওদের যতই বলেন ওরা পচা কাদায় যাইয়ে কিলিবিলি কিলিবিলি করবি। বুঝা গেছে? এখনো প্যান্ডেল কিছু বাকি আছে। আমার আজকে প্রায় জায়গায় লাস্টের দিকে উঠা লাগে, আর লাস্টে উঠা খুব কষ্টের কাজ, কারণ মানুষজন লাস্টে যদি ভালো না হয় উঠি চলে যায়, আর বক্তার মনটা খুব খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য খুব কষ্ট করি ভালো পারফরমেন্স করা লাগে। আর প্রধান বক্তার আগে তেমন কোনো কষ্ট হয় না, তারপরেও গা ঘামতেছে ওয়াজ করা।